এই সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা, প্রশ্নটিতে বলা হয়েছে এই যে সংখ্যাটি দিয়েছে এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য হবে? তো যদি ভাগ হয় ভাগফল কত সেটা নির্ণয় করার জন্য বলা হয়েছে। শুধু বলা হয়েছে ভাগ করা যাবে কি না। আচ্ছা, তো 11 দিয়ে ভাগ করা যাবে কি না এটার একটা ফর্মুলা আছে, তো ওই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। তো এখানে যে নাম্বারটি দেওয়া আছে একবার মাইনাস হবে, একবার প্লাস হবে, মাইনাস হবে, প্লাস হবে, এইভাবে আমরা সংখ্যাটিকে লিখব। তাহলে প্রথম সংখ্যাটা আছে 8, তারপর লিখব -2, তারপর লিখব +7, তারপর লিখব -0, তারপর লিখব +9, তারপর লিখব +9 লিখেছি, এখন লিখব -5 লিখেছি, এখন লিখব +6, তারপর -7, তারপর +6। তাহলে এই সংখ্যাটিকে আমরা কীভাবে লিখেছি? প্রথম সংখ্যাটি লিখে মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, মানে একবার মাইনাস একবার প্লাস, এইভাবে এই সংখ্যাটিকে লিখেছি। তাহলে 11 দিয়ে ভাগ করা যাবে কি না সেটা নির্ণয় করার জন্য এই চিহ্ন দিয়ে এইভাবে চিহ্ন ব্যবহার করে লিখতে হবে, মানে একবার মাইনাস একবার প্লাস, একবার মাইনাস একবার প্লাস, একবার মাইনাস একবার প্লাস, এইভাবে লিখতে হবে। এখন প্লাসের সংখ্যাটিকে প্রথম আমরা লিখব। প্লাসের সংখ্যাটা আছে 8 লিখেছি, তারপর লিখব +7, তারপর লিখব +9, তারপর লিখব +6, তারপর লিখব +6। আচ্ছা, এখন আমরা মাইনাসের সংখ্যাটি লিখব -2, তো -0 লিখতে হবে না, তারপর হবে -5, তারপর হবে -7। তো এই সংখ্যাটি প্রথম যোগ করব, এখানে হবে 6, 8 আর 7 প্লাস করলে 15 সঙ্গে 9 24 এর সঙ্গে 6 যোগ করলে হবে 30 সঙ্গে 6 যোগ করলে হবে 36। তারপর 2 এর আগে মাইনাস, 5 এর আগে মাইনাস, 7 এর আগে মাইনাস, তিনটা নাম্বার আগে মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে সংখ্যা তিনটিকে যোগ করে দেব, যোগ করলে হবে 14। এখন 36 থেকে 14 বিয়োগ করলে হবে 22। তাহলে 11 দিয়ে 22কে ভাগ হচ্ছে, যদি 11 দিয়ে 22কে ভাগ হয় তাহলে 11 দ্বারা এই সংখ্যাটিকেও ভাগ হবে। তো প্রশ্নটিতে বলা হয়েছে 11 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ হবে কি না সেটা বের করার জন্য বলা হয়েছে, এখানে আনসার বের করার জন্য বলা হয়েছে না। আনসারটা কত সেটা নির্ণয় করার জন্য বলা হয়নি প্রশ্নতে বলা হয়েছে 11 দিয়ে এই সংখ্যাটাকে কি ভাগ করা যাবে। তাহলে 11 দিয়ে 22কে ভাগ করা হচ্ছে, তো 11 দিয়ে এই সংখ্যাটিকেও ভাগ করা যাবে। যদি অঙ্কটা তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে।